অপরাধী কোন দলের এটা দেখার দরকার নেই, অপরাধীকে অপরাধী হিসাবেই দেখতে হবে। এই কঠোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই ঐতিহাসিক ভাষণ দেন। আজকের ভিডিওতে জানব প্রধানমন্ত্রীর এই নির্দেশের তাৎপর্য এবং বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ। আজ সোমবার 11 মে সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভাষণ দেন। তিনি স্পষ্টভাবে বলেন, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করতে গিয়ে অনেক সময় পুলিশকে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হতে হয়। তিনি পরিষ্কারভাবে বলেন, কারো রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না। যে অপরাধ করবে তাকে অপরাধী হিসাবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্যই সমান। এই নির্দেশ কেন এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল, ক্ষমতাসীন দলের লোকেরা অপরাধ করলেও ধরা পড়ে না। পুলিশ রাজনৈতিক চাপের কারণে অনেক সময় ন্যায় বিচার করতে পারে না। এই সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী বিবেচ্য। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে সরকার কোনো আপোষ করবে না। তিনি বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়তে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তারেক রহমান পুলিশ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছেন, কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। তিনি বলেন, এই সরকার 5 বছরের জন্য। একইভাবে পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্য চিরস্থায়ী নয়। শুধু পদোন্নতি বা পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করা যাবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের মূলনীতি। পুলিশের কল্যাণেও সরকার কাজ করে যাবে। জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। বিপদে পড়লে মানুষ প্রথমে পুলিশের কাছেই যায়। পুলিশ আন্তরিকভাবে চাইলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করতে পারে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, গত 1.5 বছরে বিভিন্ন কঠিন পরিস্থিতি পুলিশ কৌশলগতভাবে মোকাবিলা করেছে এবং অনেক ক্ষেত্রে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সফল হয়েছে। তিনি আরও বলেন, সরকারকে জনগণ কিভাবে মূল্যায়ন করবে তার অনেকটাই পুলিশের আচরণ ও কার্যক্রমের উপর নির্ভর করে। রাষ্ট্র পুলিশের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারত্ব ও মানবিকতা প্রত্যাশা করে। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য হল, আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেছেন, এই স্লোগানটি সত্যিকার অর্থে সফল ও সার্থক হবে যদি পুলিশ সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারত্ব ও মানবিকতা ধারণ করতে পারে। প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের আরও বলেছেন, আমরা সবাই একই মতাদর্শের নাও হতে পারি, কিন্তু সরকারের সঙ্গে কাজ করার সময় নিজেদের ভিন্ন মতাদর্শ প্রতিফলিত করা যাবে না। ভিন্ন মতের প্রতিফলন ঘটবে কেবল ভোটের বাক্সে। তার আগে দেশের স্বার্থে সবাই এক থাকতে হবে। তাহলে উপসংহার কি? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ভাষণ একটি নতুন যুগের সূচনা করতে পারে। যদি পুলিশ সত্যিই রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে শুধুমাত্র আইন অনুযায়ী কাজ করে, তাহলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আর সেটাই জনগণ চায়। আপনারা কি মনে করেন, পুলিশ এই নির্দেশ মেনে চলবে? কমেন্টে জানান।